সারা দুনিয়ায় ডানপন্থার জোয়ার। আমেরিকায় ট্রাম্প, ইউরোপে উগ্র জাতীয়তাবাদ, ভারতে হিন্দুত্ববাদ, মোদি ইসরায়েলে কট্টর ডান। আর সব জায়গায় একটা জিনিস ফিরে আসতেছে, সেটা হইতেছে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি। প্রগতিশীলরা কইবে ধর্ম রাজনীতিতে ঢুকিচ্ছে মানে সমাজ পিছাইতেছে পশ্চাৎপদতা, অন্ধকার যুগ। ধর্মের রাজনীতি কি সবসময় সমাজকে পিছায়? না, পেছায় না। কখনো কখনো সেটা মুক্তির স্বপ্ন দেখায়। আমরা আজকে আলোচনা করব সেটা। ধর্ম অনেক জায়গায় শোষণের না মুক্তির হাতিয়ার হয়েছে। আপনি ইরানের কথা ভাবেন, ল্যাটিন আমেরিকার কথা ভাবেন, আমরা এই আলাপে আসবো আবার পরে। ইরান কিভাবে বিপুল শক্তি নিয়ে উঠে দাঁড়াইছে সেটা তো দেখছেন আপনারা কয়েকদিন আগেই। বাংলাদেশেও ধর্মবাদী রাজনৈতিক দল, ধর্ম ব্যাপকভাবে জনপ্রিয় হইতেছে। তরুণেরা দিনে ফিরতেছে, ইসলামী রাজনীতির শক্তি বাড়তেছে। হাসিনার পরাজয় সম্ভব হয়েছে কাদের জন্য? ইসলামপন্থীদের জন্য। এই ক্রেডিট আমি দেই নাই। হাসিনা পলানোর আগে শেখ রেহানা দরজার ব্যাপারে ফোন দিছিল, ফোন দিয়া কইছিল ভাইসাব পলান। কাদের ভয় পালাইছে তারা? হাসিনা। তার মুখে শোনেন, শেখ রেহানার মুখে শোনেন। এডিটর সাহেব শোনান। এক সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা, এই আর কি। তো ইউ শুড লিভ, মানে যত তাড়াতাড়ি সম্ভব। শুনেছেন? মাথায় রেখেন, এটাই বাঙ্গু সেকুলারদের মাথা ব্যথা। প্রশ্ন হইতেছে দুনিয়া জুড়ে কেন এমন হইতেছে, বাংলাদেশেও কেন হইতেছে? আর পরের প্রশ্ন, সবচেয়ে জরুরি প্রশ্ন, বাংলাদেশের ধর্মবাদী দলগুলো কি সমাজের একটা প্রগতিশীল মুক্তিদায়ী রূপান্তর ঘটাইতে পারবে, নাকি সমাজকে পিছায় দেবে? এই জায়গায় এসে বাংলাদেশের প্রধান দন্ত থমকায় দাঁড়াইছে। আপনাদের ভালোবাসা আর মতামতই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। পিনাকি ভট্টাচার্যের আজকের ভিডিওটি আপনার মনে কেমন সাড়া ফেললো কমেন্টে লিখে জানান। আমরা আপনার মতামতের অপেক্ষায় আছি। আর এই রকম সাহসী ও বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।